আমার প্রিয় ক্লাস নাইনের ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস নাইনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভূগোল। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের একটি স্কুলের ভূগোলের প্রশ্নপত্র। এর প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তোমরা অতি অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করো এবং এটা তোমরা সাজেশান হিসাবেও নিতে পারো। আজ আমি তোমাদের ভূগোলের প্রশ্ন দিচ্ছি। এর আগে আমি তোমাদের ইতিহাস, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক, বাংলা সবই দিয়েছি এবং ভবিষ্যতে এইভাবে আমি তোমাদের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দিতে থাকবো, যাতে তোমাদের একটি ধারণা হয় যে তোমাদের প্রতিটি অধ্যায় কোন টপিকসটা খুব ইম্পর্টেন্ট, কোথা থেকে প্রশ্ন আসতে পারে এবং এগুলো তোমরা সাজেশান হিসাবেও নিতে পারো। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের ক্লাস নাইনের একটি স্কুলের প্রশ্নপত্র তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে। একে দাগে দেওয়া হয়েছে মানচিত্র, তোমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ পয়েন্টিং আসবে। সেখানে রয়েছে শুশুনিয়া পাহাড়, ময়ূরাক্ষী নদী, রাঢ় সমভূমি, বীরভূমের সদর শহর, সুবর্ণরেখা নদী। আমি এই স্কুলের সিলেবাসে এগুলো ছিল, নদী, পাহাড়, সমভূমি, শহর, এবং তোমাদের সিলেবাসে যে যা যা রয়েছে বা তোমাদের স্যার বা ম্যামেরা যা দেবেন সেগুলোই তোমরা রেডি করে যাও, সেখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। দুয়ের দাগে রয়েছে এমসিকিউ, মোট 5টি এমসিকিউ রয়েছে। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং এর উত্তরগুলো তোমরা কিন্তু বইতেই পেয়ে যাবে। এরপরে দেখে নাও 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 4-এর দাগে রয়েছে শুদ্ধ বা অশুদ্ধ লেখো। 5-এর দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে রয়েছে 1 মার্কসের প্রশ্ন। রাশিয়া ও আমেরিকাকে কয়টি সময় অঞ্চলে ভাগ করা হয়েছে? কত সালে ও কার উদ্যোগে আন্তর্জাতিক তারিখ রেখা নির্ণয় করা হয়? 6-এর দাগে রয়েছে প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন। তপ্ত বিন্দুতে কেন আগ্নেয়গিরি দেখা যায়? কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার ব্যবহারগুলি লেখো। তোমরা এদের মধ্যে পার্থক্যটাও পড়ে রেখো যে কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার পার্থক্য। পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে মাটির যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। 7-এর দাগে রয়েছে প্রশ্নমান 3 মার্কসের প্রশ্ন। অ্যাটলাস পর্বতের পাদদেশে কী ধরনের সমভূমি দেখা যায় এবং তার বৈশিষ্ট্য লেখো। তোমরা বৈশিষ্ট্যগুলো কিন্তু পড়ে রেখো, বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসবে। তরাই ডুয়ার্স অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। এরপরে রয়েছে তোমাদের একটি অঙ্ক রয়েছে, তোমাদের ভূগোলে কিন্তু অঙ্ক আসবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে। 1 জানুয়ারি 2008 সালে কলকাতায় 88°30' পূর্ব যখন সকাল 10টা, তখন টোকিওর 139°45' পূর্ব স্থানীয় সময় কত হবে? এবং তারপরে প্রশ্ন 5 মার্কসের প্রশ্ন। ভূ আলোড়নের ফলে গঠিত যে কোনো 2টি মালভূমির উৎপত্তি সম্পর্কে লেখো। এর সঙ্গে অথবাতে রয়েছে পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বত উত্থানে ব্যাখ্যা দাও। 2টি প্রশ্নই ইম্পর্টেন্ট, তোমাদেরও আসতে পারে এই প্রশ্নগুলো। আরেকটা হলো যে এই 5 মার্কসের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তোমাদের আঁকতেই হবে এবং 3 মার্কসেও যদি এঁকে দাও খুব ভালো হয়, যদি সম্ভব হয় সেখানে তোমরা এঁকে দিও এবং 5 মার্কসের প্রশ্নগুলোতে কিন্তু তোমাদের আঁকতেই হবে। আজ আমি তোমাদের ক্লাস 9-এর ভূগোলের একটি স্কুলের প্রশ্নপত্র তোমাদের দেখালাম, এটা তোমরা সাজেশন হিসেবেও নিতে পারো। এই প্রশ্নগুলো রেডি করো, এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। যদি ভিডিওটি এতটুকু উপকারে আসে একটা লাইক করে দিও।